আমি মৌসুমি চলে আসলাম তোমাদের সামনে আজও একটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটাও আশা করছি তোমাদের রোজকারের মতোই বেশ ভালো লাগবে। আজকের ব্লগটাও আমি স্টার্ট করলাম অনেক দিন পর, সেই সকালবেলা থেকে। আগে যেরকম তোমাদের সাথে আমি ডেলি ব্লগ শেয়ার করতাম, তখন কিন্তু আমি রোজ সকাল থেকে রাত অবধি কী করছি তোমাদের সাথে কন্টিনিউ শেয়ার করতাম। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ব্লগই আমি শেয়ার করতে পারছি না, ওই যে সময়ের অভাব আর দৈনন্দিন কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। তাই আজকে একটু সময় বার করে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আসলাম। আজকে ছিল অশোক ষষ্ঠীর পুজো, তাই সেই কাক ভোরে ঘুম থেকে উঠে তোমাদের সাথে সেই আমার পুরনো পরিবেশ আবার শেয়ার করতে আসলাম। তারপর এখানে দেখো গাছে কত ফুল, আর এখানে দেখো সে আগের শীতকালের মতোই কিন্তু পুরো আকাশটা কুয়াশায় ঢাকা। এখনও খুব একটা সেরকম রোদ ওঠেনি, প্রচুর কুয়াশা করেছিল, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। দেখো সেই শীতের মতন এখনও পর্যন্ত কত কুয়াশা হয়। আমি কিন্তু অনেক দিন পর এতটা ভোরে ঘুম থেকে উঠলাম আবার, কারণ আজকে অনেক কাজ। কারণ হচ্ছে আজকে আছে অশোক ষষ্ঠীর পুজো, তাই আমি যাব পুজো দিতে। আমাদের এখানে কিন্তু বাড়ি থেকে 5 মিনিট যেতে লাগে, ওখানে সকাল সকাল ঠাকুরমশাই কিন্তু পুজো হয়ে যায়। তাই এখান থেকে কিছু ফুল তুলে নিলাম, কারণ বাড়ির ঠাকুরটাকেও সেবা দিতে হবে। তারপর এখানে ফুল নিয়ে আমি বাড়ি চলে আসলাম। বেশি কি ফুল তুলতে পারিনি, তার কারণ হচ্ছে গাছে প্রচুর উঁচু উঁচুতে ফুল হয়, যেগুলো আমি হাতের সামনে পেলাম 4টের মতন জবা নিয়ে চলে আসলাম বাড়ি। তারপর আর কি এখানে দেখো আমি কিন্তু এখানে বাড়ির কাজে হাত লাগিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে এখন ঘড়ির কাঁটায় দেখতে দেখতে 6টা বেজে গেছে। এখনও যদি না আমি বাড়ির কাজটা সারতে পারি, তাহলে 8টার মধ্যে আমি পৌঁছাতে পারবো না। তারপরে এই যে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে ঝাড় দেওয়ার পরে আমি প্রতিদিন সকালবেলা আমি উঠোনটাতে এরকম জল ছোলা দিই, পুরো আমার সদর গেট অবধি ওখানে দিয়ে দিলাম জল ছোলা। তারপর যেহেতু আমাদের বাড়িতে 3জন সদস্য, আমি একা মাত্র উপোস করব, তাই এখানে কিন্তু 2জন সদস্যর জন্যে এখানে কিন্তু আমাকে ভাত বসাতে হয়েছিল। তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কালি হাঁড়িটা থেকে কালি উঠছে। তারপর এখানে ভাত একদিকে, আর একদিকে আমি একটু নিরামিষ ডাল বসিয়ে দিয়েছিলাম, যাতে ভাত আর ডালটা একসাথে আমার তাড়াতাড়ি হয়ে যায়। তো হাঁড়িতে আমি জলটা ওইদিকে বসিয়ে দিয়ে এইদিকে আরও যা বাসি কাজ ছিল সব সারছিলাম। ওইদিকে হাঁড়ির জলটা গরম হতে না হতেই আমি কিন্তু এখানে চাল ধুয়ে দিলাম। তারপর আর কি করব ভাবতে ভাবতেই কিন্তু এখানে ব্রাশটা করে নিচ্ছিলাম, তার কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সকাল 7টা বাজে, 8টার মধ্যে আমাকে বেরোতে হবে। তাই এখানে দেখো ঝটপট করে ব্রাশে মাজন লাগিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে ব্রাশটাও করে নিলাম সকাল সকাল। আর তোমরা আমার মতন কারা কারা এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে এত কাজ করে বলো তো। আর কি ওইদিকে ফ্রেশ হয়ে মুখ ধুয়ে নিয়ে ওখানে স্নান টান করে নিয়ে একদম চলে আসলাম পুজোর জোগাড় করতে। আর জানো তো, যেহেতু আমার আগের দিনকে রাত্রিবেলা কিছু দোকান আমার খোলা ছিল না, আমি তো ভুলেই গেছিলাম যে অশোক ষষ্ঠী আছে। তারপর আমি যখন দেখলাম ক্যালেন্ডারটা, দেখলাম অশোক ষষ্ঠী আছে। তারপর রাত্রিবেলা তো কিছু পাইনি, সেই জন্য কলা শসার একটা লেবুই পেয়েছিলাম। রাত্রিবেলা আমাদের রানীহাটির বাজার থেকে এটুকুই আনতে পেরেছিলাম, আর একটু বাতাসা নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এরপর আমি কিন্তু পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 8টা 10-এর মতন হয়ে গেছে। তো এই ফুলটার নামটা কে জানো অবশ্যই কমেন্ট করো। তারপর আমি চলে আসলাম আমাদের ঠাকুরমশাইয়ের বাড়িতে। তারপর এখানে ঠাকুরমশাই এসে দেখলাম সবে মাত্র জোগাড় করতে বসেছে, এখনও পর্যন্ত পুজোর কিছু হয়নি, সবে মাত্র জোগাড় করছে। আমি চলে আসলাম, ওখানে সসটা দিয়ে দিলাম। ওখানে দেখো আরও অনেকে পুজো দিয়ে গেছে, সব আগের দিন রাত্রিবেলা, বা কেউ কেউ দিয়ে গেছে অনেকটা ভোরের বেলা, তখন হয়তো ঠাকুরমশাই মন্দিরই ধোয়া হয়নি, এরকম পুজো দিয়ে চলে গেছে। তারপর পুজো হয় এবং পর ঠাকুরমশাইয়ের কাছ থেকে সবাই পুজো নিয়ে যায়। এখানে কিন্তু সমস্ত পুজো হয়, অষ্টক ষষ্ঠী পুজো হয়, নীল ষষ্ঠীর পুজো হয়। আমি কিন্তু সমস্ত ব্রত যে করি সেই ব্রত পুজো আমি এখানেই দিই। থেকে একটা বড় সুবিধা হচ্ছে এখানে কিন্তু খুব সকাল সকাল পুজো হয়, সকাল 8টা থেকে 10টার মধ্যে পুজো হয়ে যায়। যারা উপোস করো তারা তো জানো শুকিয়ে থাকলে কতটা কষ্ট হয়, এখনের মানুষের শরীর কতটা কষ্ট হয় শুকিয়ে থাকলে, সবাই এখন ওষুধ খায়। তো সেই জন্য আমি বলবো এখানে কিন্তু খুব ভালো লাগে, সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমি জল এবং খাবারও খেতে পারি। তারপরে যাই হোক, এখানে কিন্তু ঠাকুরমশাই অনেকক্ষণ পর আমি আধা ঘন্টা বসেছিলাম, তারপর পুজো আরম্ভ করলো। তো চলো তোমাদের সাথে পুজোটা একটু শেয়ার করি। ওম ত্রিয়াশদা সবিত্রী মণ্ডলমূর্ধবর্তী ভগবান বিষ্ণু গৌরূপ নারায়ণায় বাসুদেবায় নমো নমঃ। ভিডিওটি যেহেতু অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়ে ভিডিওটিকে তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। তার কারণ হচ্ছে তোমাদের দেখতে যদি বোরিং লাগে তার জন্য।
তো আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। কিন্তু তার আগে তোমাদেরকে বলি, এর আগের ভিডিওতে তোমরা অনেক অনেক আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তারপর আমার এখানে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপর এখানে আমার অনেকটা দেরি হচ্ছিল, তাই এখানে দেখো তাতান আমাকে ডাকতে চলে এসেছিলো। তার কারণ হচ্ছে ওনার স্কুল আছে। তারপর ওনার সাথে আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর ওনাকে স্নান করিয়ে খাওয়ানোর পর রেডি করিয়ে স্কুল দিয়ে আসলাম। তার আগে ওখানে 7টা মুখ করাই এবং 7টা অশোক ফুল বেছে নিয়ে দই দিয়ে কলা দিয়ে ওটা জল দিয়ে খেতে হয়, তো ওটা খেয়ে নিয়েছিলাম। তারপরে না আমি কন্টিনিউ আর ভিডিওটা করা হয়নি, তার কারণ শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছিলো। সেই ক্লান্ত ভাব কাটাতেই আমি এখানে বসিয়ে দিয়েছিলাম চা, 1 কাপ চা। কারণ সকাল থেকে আমি সত্যি বলছি চা খাইনি। আর যারা যারা চা প্রেমী আছো তারা তো বোঝোই যে চা না খেলে কতটা কষ্ট হয়। তাই এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রচুর মাথাটা যা সকাল থেকে ঝিমঝিম করছিল। তো 1 কাপ চা আমি খেয়ে নিলাম। তারপর এখানে বসে পড়লাম আটা মাখতে। আটার করব আজকে লুচি। তার কারণ ভাই ময়দা মেখে আমি দেখেছি ময়দা লুচি না আমার একটুও ফুলতে চায় না, যতই ময়ে দিই না কেন। কিন্তু আটার লুচি খুব সুন্দর ফোলে এবং সেই জন্যে আজকে আমি করব আটার লুচি। আর তার কারণও হচ্ছে সারাদিন যেহেতু শুকনো ছিলাম, ময়দাটা খেলে হয়তো শরীরটা খারাপ আরও বেশি করতো। তাই এখানে দেখো একটা একটা করে আটার লুচি করে নিলাম এবং গরম গরম এখানে কিন্তু ফুলকো ফুলকো লুচি। কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর সকাল থেকে রাত অবধি আমার এই ডেলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তোমাদের মতামত জানার অপেক্ষায় কিন্তু আমি বসে থাকলাম। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবারও নেক্সট ভিডিওতে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আরও একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। টাটা।